ডাক্তার প্রেমিকাকে হারিয়ে শোকে পাথর প্রেমিক কাঁদতে কাঁদতে কি বললেন জানেন? ১৩ বছরের প্রেমের সম্পর্ক তাদের, কিন্তু নিয়তির কাছে হেরে গিয়ে সেই সম্পর্ককে পূর্ণতা দিতে পারেনি তারা। ৭ পাকে বাধা পড়ে প্রেমিকাকে স্ত্রী রূপে সমাজে স্বীকৃতি দেওয়ার আগেই নিষ্ঠুর নিয়তি কেড়ে নিল তার প্রেমিকাকে। দীর্ঘ ১৩ বছর ধরে একটু একটু করে গড়ে তোলার স্বপ্নগুলো নিমেষেই চুরমার হয়ে গেল। শেষ কথা হয়েছিল রাত ১১টার সময়। তখনও বোধহয় তারা দুজনেই দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি এটাই তাদের শেষ কথা। অসহায় প্রেমিক জানতো না আর কখনো তার প্রেমিকার কণ্ঠ শোনা হবে না তার। নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের দুজনের। দুই পরিবার থেকে তার তোড়জোড়ও শুরু হয়েছিল, কিন্তু সেই শুভক্ষণ আসার আগেই সব কিছু চুরমার হয়ে গেল। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নরা নিমেষেই দুঃস্বপ্নের এক ভয়াবহ রূপ নিল, যা হয়তো আজ আর কারোরই অজানা নেই, কারণ ইতিমধ্যেই ঘটনাটি সকলের হৃদয়েই তোলপাড় শুরু করে দিয়েছে। এমন নির্মম ঘটনার সাক্ষী হবে আমাদের সমাজ, এটা কেউই মেনে নিতে পারছে না। দুই পরিবারের মধ্যেই শুরু হয়েছিল বিয়ের তোড়জোড়। ধীরে ধীরে দিন গুনছিল সেই শুভক্ষণের। এই নভেম্বরেই তাদের ১৩ বছরের ভালোবাসা স্বামী স্ত্রীর বন্ধনে বাধা পড়ে পূর্ণতা পেত হয়তো, যদি কিছু নরপিশাচরা ফুটফুটে একটি প্রাণকে ছিঁড়ে না খেত। কিন্তু নিয়তির নিষ্ঠুরতার কাছে হেরে গিয়ে তাদের ১৩ বছরের প্রেম অপূর্ণই রয়ে গেল। সন্তান হারানো বাবা মায়ের কষ্ট নিয়ে সবাই কথা বলছে, আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছে সেই অসহায় বাবা মাকে। কিন্তু প্রেমিকাকে হারানো সেই প্রেমিকের কষ্টটাও কোনো অংশে কম নয় তার বাবা মায়ের থেকে। স্ত্রী হারানো স্বামীর বেদনা যদিও কিছু মানুষ উপলব্ধি করতে পারে, কিন্তু প্রেমিকাকে হারানো প্রেমিকের বুকের হাহাকার, তার হৃদয় ভাঙার কষ্টটা আসলেই কোনো মানুষই অনুভব করতে চায় না। যারা সত্যিকারের মন থেকে ভালোবাসে, একটা সম্পর্ককে ১৩ বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, তাদের কাছে তাদের প্রেমিকা স্ত্রীর থেকে কম কিছু নয়। এটা বহু মানুষই বুঝতে চায় না। সেই জন্যই হয়তো স্ত্রী হারানো স্বামীর কষ্টটা বুঝলেও প্রেমিকাকে হারানো প্রেমিকের হৃদয়ের হাহাকার কেউ বোঝে না। আর এই জন্যই স্ত্রীকে হারানো স্বামীর চাইতে প্রেমিকাকে হারানো প্রেমিকের কষ্টটা আরও বেশি হৃদয় বিদারক, আরও বেশি কষ্টের। ভালো থাকুক সেই মানুষগুলো যারা তাদের প্রিয় মানুষটিকে হারিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে অসহায়ের মতো চেয়ে আছে। আপনারাও প্রার্থনা করুন সৃষ্টিকর্তা তাদের এই নির্মম যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দিক।